প্রাথমিকের ৩২,০০০ চাকরির ভবিষ্যৎ কি? আজ প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলার রায়দান নির্ধারিত সময় রয়েছে দুপুর ২টো, যখন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে রায়দান হতে চলেছে। ফলে এই প্রাথমিকের ৩২,০০০ শিক্ষকের চাকরি থাকবে নাকি বাতিল হয়ে যাবে, এইটা স্পষ্ট হবে আর কিছু সময়ের মধ্যে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, কৃষ্ণেন্দু অধিকারী এবং সৌভিক মজুমদার রয়েছেন। আমি শুরুতে সৌভিকের কাছে যাব, তার কারণ সৌভিক, ইতিমধ্যে 2016 প্যানেল, যেটা 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি, যেটা ইতিমধ্যে প্রথমে কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেছে 26,000 চাকরি, এইটা আরেকটা 2016 প্যানেল, যেটা প্রাথমিকের প্যানেল, তার ভবিষ্যৎ হয়তো আগামী আর 1 ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে। দেখো, একদমই আগামী আর 1 ঘন্টা পরেই কিন্তু স্পষ্ট হবে যে 2016 প্যানেলে যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল সেই শিক্ষকদের ভবিষ্যৎ কি হতে চলেছে। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের তরফে এদের চাকরি বাতিল করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে কি বহাল থাকবে, নাকি সেই নির্দেশ খারিজ করা হবে, অন্য কোনো নির্দেশ দেওয়া হবে, সেটাও স্পষ্ট হবে, বা অন্য তৃতীয় কোনো বিকল্প বা তৃতীয় কোনো পথ এখান থেকে বেরোবে কিনা সেটাও কিন্তু এই 1 ঘন্টা পরেই কার্যত স্পষ্ট হবে। তোমার মনে থাকবে যে 2016 সালের এই যে নিয়োগ প্রক্রিয়া, যেখানে প্রায় 42,000 প্রাথমিক শিক্ষককে নিয়োগ করা হয়েছিল, তাদের মধ্যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 12ই মে 2023 বাতিল হয়। এবং সেই সময় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৎকালীন বিচারপতি, তিনি বলেছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, ফলে সেই দুর্নীতির কারণেই এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হচ্ছে। সেই মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্যন্ত পৌঁছয়। ডিভিশন বেঞ্চের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছিল যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে, কিন্তু গোটা এই নিয়োগ প্রক্রিয়া আবারও প্রথম থেকে নতুন করে করতে হবে, তার জন্য তিনি সময়সীমাও একেবারে নির্দিষ্ট করে দেন। ডিভিশন বেঞ্চের নির্দেশের এই যে অংশ ছিল সেই অংশটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা পৌঁছয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টে এই মামলা আবারও ফেরত আসে এবং দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা বিচারাধীন ছিল। গত 12ই নভেম্বর এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে, অর্থাৎ সওয়াল জবাব শেষ হয়েছে, এবং আজকে আর 1 ঘন্টা পরে এই মামলার চূড়ান্ত নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। এখন তোমার মনে থাকবে যে এই মামলার ক্ষেত্রে মূলত যে অভিযোগ ছিল সেটা ছিল র্যাঙ্ক জাম্পের অভিযোগ। সেখানে অভিযোগ করা হয়েছিল যে একাধিক ব্যক্তি যারা একেবারে মেধা তালিকার নিচের দিকে ছিলেন তারা কিন্তু ওপর দিকে উঠিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, তারা নিয়োগপত্র পেয়েছিলেন, এবং এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু অর্থের বিনিময় হয়েছিল। এবং এই অর্থের যে আদান প্রদান, সেই অর্থের আদান প্রদানের কারণে কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল বা নির্দেশ ছিল যে শিক্ষা দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক, এমনকি তৎকালীন শিক্ষামন্ত্রী পর্যন্ত এই গোটা বিষয়টাই যুক্ত ছিলেন। ফলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যখন এই চাকরি বাতিল করেছিল, সেই সময় নির্দেশে এটাও বলা হয়েছিল যে প্রয়োজন হলে নতুন যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের কাছ থেকে টাকা নিয়ে তারপর সংগঠিত করতে হয়। ফলে তুমি বুঝতেই পারছো দীর্ঘ এই মামলা এবং তার বিচার প্রক্রিয়া অবশেষে আজকে দুপুর 2টোর সময় তার চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে এবং তারপরেই কিন্তু বাকি বিষয়টাও স্পষ্ট হবে। একদম প্রাথমিকের 32,000 চাকরির কি হবে আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 1 ঘন্টার কিছু সময় অপেক্ষা, তারপরেই পুরো বিষয়টা সামনে এসে যাবে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীও আমাদের সঙ্গে আছেন, কৃষ্ণেন্দুর কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো এই নিয়ে রাজনৈতিক তরজা চরমে কি বলেছেন শুভেন্দু অধিকারী, কুণাল ঘোষেরই বাকি বক্তব্য পরপর। ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি, এটুকু আমি বলতে পারি। এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি পিসি করে ডিটেলসে বলেছি যে ওএমআরের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই। এই বিচ্ছিন্ন ঘটনাগুলিকে উপলক্ষ করে ব্যাপারটাকে সামগ্রিকতায় ঠেলে দিয়ে
রাজনৈতিক ইস্যু তৈরি করে এবং সেই ইস্যুতে বাকিদেরও চোখের জল ফেলে ভোটের রাজনীতি করার যে খেলাটা এই বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের একাংশ, মূলত তারা আইনজীবী বা কোনো বিচারপতি করছেন, এই জায়গাটায় আমাদের আপত্তি আছে। যেখানটা অনিয়ম, যেখানটা ত্রুটি, যেখানটা অন্যায়, তদন্ত হোক, শাস্তি হোক। কিন্তু এটা থেকে এটাকে রূপান্তরিত করে দেওয়া রাজনৈতিক ইস্যুতে সেটা করতে গিয়ে সকলে খারাপ, সকলে অযোগ্য, সবটা বাতিল হওয়া উচিত, এটা কি জিনিস? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন মানসিকতা নিয়ে বিচারকের চেয়ারে ছিলেন সেটা তো তার ইস্তফা দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হতে যাওয়া থেকে স্পষ্ট। ফলে শুভেন্দু বাবু যে অভিজিৎ বাবুর কথা প্রতিধ্বনিত করবেন সেটাও একটা রাজনীতি, এর সঙ্গে আইনি বিষয়ের বস্তুনিষ্ঠতার কোনো সম্পর্ক নেই। দেখুন, আপনারা জানেন নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন 26,000 প্রার্থী এবং যোগ্য প্রার্থীদেরও অযোগ্যদের দুর্নীতির খেসারত দিতে হয়েছে, মানে একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই প্রাথমিকের 32,000 চাকরি কি হবে? তাদের ভবিষ্যৎ যে কারণে প্রশ্নের মুখে, আর কিছুক্ষণের অপেক্ষা। কিন্তু প্রশ্ন হলো যে যেভাবে দুর্নীতি হয়েছে, পরতে পরতে দুর্নীতি রয়েছে, কি কি অভিযোগ সামনে এসেছিল? দেখো, যে 26,000 চাকরি বাতিলের কথা বলছিলে সেখানে 17 রকম দুর্নীতির কথা কোর্টে উল্লেখিত হয়েছে। এক্ষেত্রেও দেদার দুর্নীতির অভিযোগ এবং প্রমাণ প্রকাশ্যে এসছে। এমনকি সিবিআই যে চার্জশিট দিয়েছে, রিপোর্ট দিয়েছে কোর্টে, সেখানেও একাধিক অভিযোগ প্রকাশ্যে এসছে। তৃণমূল জমানায় এটা নজিরবিহীন। রাজ্য এমনকি সাম্প্রতিক অতীতে কোথাও এটা দেখা যায় না যে 58,000 চাকরি, প্রাথমিকের 32,000 এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে 26,000, প্রায় 58,000 চাকরি প্রশ্নের মুখে, এবং সেটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে, সেটা আবার কোর্টে পুনর্বিবেচনার জন্য গেছে। এটা কার্যত নজিরবিহীন। তুমি দুর্নীতির কথা বলছিলে, এর মূল কারণই হচ্ছে দুর্নীতি। যে পরীক্ষা হয়েছিল 2014 সালের নোটিফিকেশনে, 2015 সালে প্রাথমিক টেট হয়েছিল, প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রী সেখানে পরীক্ষায় বসেছিল, 15 লক্ষ, এবং তার মধ্যে পাশ করেছিল 1,25,000-এর মতো পরীক্ষার্থী। সেটা মূল অভিযোগ ছিল, যারা পাশ করেছিল তারা যখন রেজাল্ট দেখতে যায় তখন তার নিজের রেজাল্ট ছাড়া কিছু দেখতে পায়নি, অর্থাৎ কোনো তালিকাই প্রকাশিত হয়নি। হাইকোর্টের নির্দেশে পরে সেই তালিকা প্রকাশিত হয়েছিল। এমনকি SMS করে চাকরি দেওয়া হয়েছে, এই অভিযোগ উঠেছিল। রাতের অন্ধকারে চাকরি দেওয়া হয়েছে, এই অভিযোগ উঠেছিল। এমনকি একটা থার্ড পার্টি, একটা কোম্পানি, বেসরকারি কোম্পানি, তাকে দিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে, এমন অভিযোগ উঠেছিল। এবং তারপর সিবিআই যে তথ্য দিয়েছে হাইকোর্টে এবং চার্জশিটে, তাতে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং তারা কেউ জেলে গেছেন, কেউ জামিন পেয়েছেন। সার্বিকভাবে এই যে দুর্নীতি, সেই দুর্নীতির জেরে যে 32,000 চাকরি বাতিল হয়েছে, সেই বাতিল চাকরি নিয়ে আজকে ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে এখন প্রশ্ন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর হয়তো শেষে জানা যাবে। বেশ, কৃষ্ণেন্দু এবং সৌভিক দুজনকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।